সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেমন মোহনবাগানের 6 নম্বর বিদেশি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। পাশাপাশি আইএসএল এর দুটি ক্লাব, তারা কি আইএসএল খেলবে না, এখনই কি বার্তা এলো সেটা নিয়ে তোমাদেরকে আপডেট জানাবো। শহরে চলে আসছে মোহনবাগানের মনস্টার ডিফেন্ডার আলবার্তো। পাশাপাশি ডুরান্ড ডার্বি তোমরা ফ্রিতে কোথায় লাইভ দেখবে সেটা নিয়ে আপডেট জানাবো। এছাড়াও আরও কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। যদিও এটা ইস্ট বেঙ্গলের কোনো সাইনিং ট্রান্সফার আপডেট নয়, ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার যার নাম নন্দকুমার শেখর, দুর্দান্ত একজন ইন্ডিয়ান উইঙ্গার, তিনি কিন্তু তার পুরনো ক্লাবেই আবার ফিরে গেলেন ইস্ট বেঙ্গল ছেড়ে। ইস্ট বেঙ্গল ছেড়ে তিনি কিন্তু আবারও ওড়িশা এফসিতে যোগ দিলেন, যেটা অফিসিয়ালি কনফার্ম করেছে মার্কাস মার্গুলাহো। নন্দকুমার শেখর কিন্তু ওড়িশা ক্লাবে সই করে দিয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম। এর পাশাপাশি আরও একজন প্লেয়ার যিনি সদ্য মোহনবাগান ছেড়েছেন, তার নাম হচ্ছে গ্ল্যান মার্টিন্স, আর তিনিও কিন্তু এবার চেন্নাইন এফসিতে যোগ দিলেন, অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। চেন্নাইন এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। পাশাপাশি দীপেন্দু বিশ্বাসকে নেওয়ারও একটা চেষ্টা চালাচ্ছে চেন্নাইন এফসি। এর পাশাপাশি যে খবরটা তোমাদেরকে জানাবো সেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু ডায়মন্ড হারবার এফসির অন্যতম সেরা প্লেয়ার অ্যান্তোনিও মোয়ানো, তাকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এর পাশাপাশি দিল্লি স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু আশুতোষ মেহতার সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে, সেটাও কিন্তু অফিসিয়ালি করে দিয়েছে দিল্লি স্পোর্টিং ক্লাব। এছাড়াও তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, নতুন সাইনিংয়ের দিকে এগোচ্ছে বর্তমানে দিল্লি স্পোর্টিং ক্লাব। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে, এখনও পর্যন্ত দুটি আইএসএল ক্লাব তারা কিন্তু পার্টিসিপেশন ফি কিন্তু দেয়নি। বাকি 12টা দল পার্টিসিপেশন ফি জমা করলেও দুটি ক্লাব এখনও পর্যন্ত কোনো প্রকার পার্টিসিপেশন ফি কিন্তু জমা করেনি। আর সেই দুটি ক্লাব হচ্ছে ইন্টারকাশি এবং জামশেদপুর এফসি। তাদেরকে কিন্তু অলরেডি একবার অ্যালার্ট করা হয়েছে, তারপরেও এখনও পর্যন্ত কোনো প্রকার তারা সেই ফি জমা করতে পারেনি। ফাইনাল নোটিশ কিন্তু গতকালকে দেওয়া হয়েছে এআইএফএফ এর তরফ থেকে এই দুই ক্লাবকে। যদিও জামশেদপুর এফসি তারা কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে, তাহলে কি তারা আইএসএল খেলবে না? ডুরান্ড কাপের প্রস্তুতি তো শুরু করে দিয়েছে অলরেডি, তো অবশ্যই করবে। তারা একটু সময় চেয়ে নিচ্ছে এআইএফএফ এর কাছে। তবে বাকি ক্লাবরা যেহেতু তাদের পার্টিসিপেশন ফি দিয়ে দিয়েছে, এই দুটি ক্লাবকেও কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া উচিত ছিল, এটাই জানিয়েছে এআইএফএফ, এবং তাদেরকে ফাইনাল নোটিশও দিয়ে দিয়েছে। দেখা যাক এই দুটি ক্লাব কবে পার্টিসিপেশন ফি জমা করে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, অবশেষে মোহনবাগানে একজন বিদেশি যোগ দিল ডার্বির আগেই। সেই বিদেশিটা হচ্ছে ডেজান রাজিজ। অলরেডি অনুশীলনেও নেমে পড়েছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের আন্ডারে। তবে আরও একজন বিদেশি শহরে আসছে, আর সেটা মনস্টার আলবার্তো রড্রিগেজ। তিনি কিন্তু শুক্রবার সম্ভবত কলকাতায় আসছেন। তবে ডার্বির একদিন আগে যেহেতু আসছে, মেবি তাকে ডার্বিতে হয়তো নাও দেখতে পেতে পারি, সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। তো সেরকমই খবর পাওয়া যাচ্ছে, আলবার্তো রড্রিগেজ চলে আসছে। বাকি বিদেশিরা কবে আসে সেটার দিকে এখন আমরা তাকিয়ে থাকবো। একে একে বিদেশিরা আসতে শুরু করেছে। তবে আলবার্তো যে আসছে এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, তিনি শুক্রবারেই আসছে। বাকি বিদেশিরা কবে আসছে সেটা জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা কথা বলি ডুরান্ড কাপের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, তো ডুরান্ড কাপের লাইভ তোমরা অবশ্যই সনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে দেখতে পারবে, সনি লিভ অ্যাপে দেখতে পারবে। আর একদম ফ্রিতে দেখার জন্য এই চ্যানেল অর্থাৎ স্পোর্টস ক্লাসিক নিউজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কথা দিচ্ছি তোমাদেরকে যে কোনো মূল্যে যেরকমভাবে হোক আমি ফ্রিতে লাইভ দেখাবো ডুরান্ড কাপের ম্যাচগুলো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের 6 নম্বর বিদেশি আপডেট নিয়ে, অবশেষে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রবসনের পরিবর্তে 3জন বিদেশি ফরওয়ার্ডের দিকে নজর দিয়েছে, যাদের মধ্যে 2জন অলরেডি আইএসএলে খেলে গিয়েছে অতীতে, এবং একজন এমন বিদেশি যিনি এর আগে ইন্ডিয়াতে খেলেনি। এমনই 3জন প্লেয়ারকে তারা শর্টলিস্ট করেছে। তবে যেই 2জন আইএসএলে খেলে গেছে তাদের নামগুলো বর্তমানে একটু শোনা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির ফর্মার স্ট্রাইকার স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড জেসুস জিমিনেজ, যিনি সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। দুর্দান্ত একটা প্লেয়ার, কেরালার হয়ে কিন্তু 11টা গোলও করেছিলেন তিনি প্রথম মরশুমে এসেই। 32 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তাকে নিয়ে আসার কিন্তু একটা চেষ্টা করছে মোহনবাগান, তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি।
এছাড়াও আরও একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে ইন্টারেস্টেড মোহনবাগান, যার নাম সার্জিও ক্যাস্টেল, একজন 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা, আর বর্তমানে তিনি উইদাউট ক্লাবেও রয়েছে। লাস্ট তিনি ইন্দোনেশিয়ার পারসিব নামে একটি ক্লাবে খেলছিলেন, আর সেখানে তার চুক্তিও শেষ হয়েছে। বর্তমানে তিনি ফ্রি রয়েছে, আর তাকেও কিন্তু নেওয়ার জন্য একটু ইন্টারেস্টেড। যদিও তার কাছে ইন্দোনেশিয়ার সুপার লিগের একটি ক্লাবের অফার রয়েছে, সাইপ্রাস লিগের একটি ক্লাবের অফার রয়েছে, তবে মোহনবাগান এখনও পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি। এই দুজন ছাড়াও আরও একজন বিদেশি ফরওয়ার্ডকে নজরে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যিনি কিন্তু এর আগে ইন্ডিয়াতেই আসেনি। তো দেখা যাক ফাইনালি মোহনবাগান কোন ফরওয়ার্ডকে আনে রবসনের রিপ্লেসমেন্ট হিসাবে। তো তোমরা পার্সোনালি কোন ফরওয়ার্ডকে দেখতে চাও? লাইক ফর লাইক চেঞ্জ কে হতে পারে সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।